हाई फ्रेंड्स আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সাডেনলি দীঘা যাওয়ার প্ল্যান হয়েছে, তাই আমরাও রেডি, লাগেজও রেডি। এবার লাগেজ বাঁধবো, তারপর বেরোবো। আমার মেয়েও রেডি হয়েছে। ওই ব্যাগটা তাহলে পিকে নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু ঠিকঠাক করে বেঁধে নিলেই। বাড়ির থেকে বেরোলাম দুপুর 1:30 বাজে। আমরা এখন হাই রোডে এসে দাঁড়িয়েছি। এরপরে যেতে হবে অনেক দূর রাস্তা। হ্যাঁ, এখনো প্রায় 175 কিলোমিটার 80 কিলোমিটার মতন হবে। এখন বিরুদ্ধা গাড়ির হাওয়া চেক করেই চলে এলো। খুব মজা না? শোনো, আমরা কোথায় যাচ্ছি? ধুলাগড় টোল ট্যাক্স থেকে বেরোলাম। এবার দাঁড়াবো একদম কোলাঘাট। কোলাঘাটের ব্রিজ পার করছি। এবার একটু দাঁড়াবো কোলাঘাটে। কোলাঘাট পৌঁছালাম, প্রচুর গরম, একটু রেস্ট নেবো। বুঝতে পারছে আমি আছি হোটেলেই আছি। চাটা এখানে খুব ভালো বানায়, খাওয়া দাওয়ারও খুব ভালো আছে। তোমরাও আসতে পারো এখানে। এখন বাজে 4:30। নন্দকুমার পৌঁছালাম। নন্দকুমার থেকে এবার একটু দাঁড়িয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করব। এখান থেকে সূর্য দেখতে খুব সুন্দর লাগছিল মেঘের আলো থেকে। রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, আমরা খাওয়া দাওয়া করবো। ওখানে তারি পাওয়া যায়। কে কে খাবে তাহলে তারি? আমরা ওইসব খাই না, আমাদেরকে রিয়েলের জুস দেবে। হাজিরা খাবে, তুলিকা মাঝি খাবে। এই আমরা এইসব খাই না, আমরা একটুখানি ভালো মন্দ জিনিস খাবো। ফেরিয়ার একটু আগে দাঁড়িয়েছি। এই মেয়ে ফুটি খাচ্ছে, ফুটি খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো আবার দীঘার পথে। গরম পড়েছে, দামের দাম বেড়ে গেছে। হবে তো একটু দাঁড়ালাম ডাব খেতে। ডাব খাওয়ার পরে আবার বেরোনো হবে। রেস্ট নিতে যাওয়া হোক, ভালোই হচ্ছে। আর বাকি আছে 50 কিলোমিটার মতন। এরিয়া টপকে গেছি, এবার নাচিন্দা ঢুকবো। এই জায়গাটা চাউল খোলা, বাঁদিকে গেলে মন্দারমণি, সোজা চলে গেলে দীঘা।
দীঘার গেটের লাইটটা অপূর্ব দেখতে লাগছে, দেখো। আমরা দীঘা পৌঁছালাম। দীঘা গেট ভাই অনেক কষ্ট করে আসতে হয়েছে, 7 ঘন্টা লেগে গেল আসতে। প্রচুর গরম, প্রচুর গরম। প্রচুর কষ্ট করেছি। তো ফাইনালি দীঘা পৌঁছালাম। এরপরে যা হবে সব বিচের সামনে দেখিয়ে দেবো আপনাদেরকে সবাইকে যে কিরকম মানে এই গরমে মজাটা করা যায়। কারণ অনেকেই অনেক রকম ভাবে মজা করেছেন, কিন্তু গরমের মজা খুব কম লোক করেন, সেটা দেখাবো। ঠাডা পড়া রোদ্দুর মানে পুরো বাপরে বাপ, হাত পাত খুব ব্যথা হয়ে গেছে পুরো গরমে একদম। আর ভালো লাগছে না। এবার গিয়ে একটু রুমে গেলে সবে শান্তি পাবো। এটা বাইপাসের রাস্তা, তারপর একটু এগিয়ে গেলে দীঘার মোহনার যে পুরনো রাস্তাটা সেটা পড়বে। এই যে এটা দেখছো, এটা পুরনো রাস্তাটা। তারপরে গিয়ে একটু পড়বে নতুন রাস্তা, যেটা সিয়াদের পাশ দিয়ে গেছে। এটা নতুন রাস্তাটা, যেটা সমুদ্রের পাশ দিয়ে গেছে। লাগেজ রেখেই চলে এলাম সমুদ্রের ধারে, কারণ সমুদ্রটা দেখার খুব ইচ্ছা হচ্ছিল। যতবারই আসি সমুদ্র খুব ভালো লাগে, যেহেতু দেখতে খুব ইচ্ছা করে, তাই চলে এলাম। আর একটু খিদেও পাচ্ছিল। কত করে ঘুগনি? 20 টাকা 2 প্লেট দাও। বিরুদা কেমন খেলে ঘুগনিটা? দেখো রাতের সমুদ্র উত্তাল পাতাল করছে, আকাশ মেঘলা। ভাই গরমটা একটু কম লাগছে এখন। পরের ভিডিওটা নেক্সট পার্টে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও।